এই কলম নতুন তো ওই জন্য না ঘষাঘষি করে না ফ্রি করে লিছি আর কি। ফ্রি করার জন্য ওইটা না ঘষে লিছি, আর কিছু নয়। তা তো বুঝলো ডাক্তার সাহেব, কিন্তু এর জন্য তো আমাকে মেলা হ্যারাসমেন্ট হওয়া লাগলো, মেলাগুলো দোকানে যাওয়া লাগছে। হে আপনি অর্ধি দোকান ঘুরবেন কৃষক, এতে তো দেখেই বোঝা যাচ্ছে এটা ঘষাঘষির দাগ। ধর মেয়েরা ঘষাঘষি, আপনি আমার এটি যতগুলো ওষুধের নাম দেখছেন আপনি সবই এলা ঘষাঘষি লাগানতে, সবই একই রকম লেখা। মুখ সামলে কথা কন, আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? আপনি একজন এমবিবিএস ডাক্তারের সাথে আপনি কথা করছেন, যার সাথে একবার দেখা করার জন্য 1500 টাকা খরচ করা লাগে। আপনি এত পাস দিচ্ছেন, এত লেখাপড়া করছেন, তাহলে লেখা তো আপনি খারাপ কৃষক। জীবনে এত লেখা লিখছেন, তারপর সুন্দর করে লেখা শিখেননি আজ পর্যন্ত। আপনি লেখা দেখে তো মনে হচ্ছে জীবনে আপনি লেখাপড়া করেননি, নিজের ডাক্তার চেয়ার বলছেন। এখন তো আপনি সার্টিফিকেট আমার দেখবা মন চাচ্ছে। এত খাসে লেখা কোন মানুষের হয়? আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনি জানেন? প্রথম দোকান গেছি, করছে এটা খুবই দামি ওষুধ, আজকাল হয় কালকে আপনি গিয়ে এসে দিমনি। তারপর আরেক দোকান গেছি, করছে এই কোম্পানিতে ওষুধ নাই, অন্য কোম্পানির ওষুধ আছে, দেবো নাকি? একবার চিন্তা করেন তো, অন্য কোম্পানির ওষুধ দিলে কি হলো নি আমার? তারপরে আরেক দোকানে গেছি, করছে এই ওষুধের খুবই ডিমান্ড, 300 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। আমি তো লিমন থেকে অর্ডার দিছি, ভাগ্য ভালো আমি ওষুধটা খুঁজে পাইনি। প্রত্যেকে আমার পরিচিত দোকানে গেছি, সেই পরিচিত দোকানদার করছে ভাই এটা ক্যান্সারের ওষুধ। কার আবার ক্যান্সার হচ্ছে? শুনে তো আমার জিউ শুকে গেল। আপনি অন্য দোকানে গেছেন কৃষক, আপনি জানেন না আমি যতগুলো প্রেসক্রিপশন লিখে দেই সব আমার এই হসপিটালের নিচের ফার্মেসিতে পাওয়া যায়, অন্য কোটিও পাবেন না তো। কাহিনী তো ওটি ডাক্তার সাহেব, আপনারা হচ্ছে কঠিন মাল, যা কয় শাকের করার, যাতেও কাটবেন আসতেও কাটবেন। প্রথমে আনো 1500 টাকা দিয়ে আপনি দেখাবার, আসে আমার কথা না শুনতে আপনি 7000 টাকা পরীক্ষা দিচ্ছেন। সে কি পরিমাণ কষ্ট করে সে পরীক্ষা করে আপনি নিয়ে আসে দিনও আপনি অ্যাড আর রিপোর্ট দেখলেন না ঠিক মতো, না দেখে নিজে হিজিবিজি করে কি একটা প্রেসক্রিপশন আমাকে লিখে দিলেন। লিখে তো দিলেনই, এখন আবার করছেন অন্য কোনো দোকান থেকে মাল পাওয়া যাবে না, আপনার পছন্দ নিয়ে ওই দোকান ছাড়া। তার মানে আপনি আমার পদে 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 মারিচ্ছেন, মানে যেটি যেমন সেটি আপনি পার্সেন্টেজ। তাই বলে আপনি ইঙ্গে করে কথা কন আমার সাথে, মিথ্যে না ভদ্রভাবে কথা কন। আপনারা অভদ্র ভাবে টাকা নিচ্ছেন, আর আমরা না অভদ্র ভাবে করলেই দোষ না। আপনি কি জানেন আপনার মতো খারাপ হাতের লেখার জন্য বাংলাদেশে কত পরিমাণ রোগীর ক্ষতি হয়, কি পরিমাণ রোগী ভুল ওষুধ খায় মারা যায়? যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ মেডিসিনের রিপোর্টে ওরা হিসাব করে দেখছে প্রতি বছর সারা বিশ্বে 7000 রোগী মারা যায় ইনকে আপনি গেলেন হিজিবিজি লেখার জন্য। আপনি কি কাজকর্ম দেখে সমস্ত রোগী খেলে দোয়া দিবি আর দোয়া দিবি। এখন আপনারা এমন নিচে নামে গেছেন, সব রোগী খেলে আপনি গেলায় আর গেলায়। ঠিক আছে ভাই, আপনি কথা শুনে আমি খুবই বুঝতে পারছি, আমি অত্যন্ত দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাই। আমি আর আজ থেকে কোনোদিন খারাপ করে লেখবো না, সব সুন্দর স্পষ্ট করে লেখবো। আমি কালকে আমার কম্পিউটার মানে কমো আমার জন্য যারা কম্পিউটার নিয়ে এসে দেয়, প্রয়োজনে আমার প্রেসক্রিপশন ওই কম্পিউটার ম্যান কম্পিউটার করে প্রেসক্রিপশন করে। ডাক্তার সাহেব আমিও এক্সট্রিমলি সরি, আমাকে মেলা হয়রানি করাছেন তো ওই জন্য আমি না উত্তেজিত হয়ে গেছিল, কিছু মনে করেন না। আপনি বুঝতে পারছেন এটাই অনেক কিছু। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, আমাকে ইনকা করে ক্ষতি করেন না, আর ইনকা করে অযথা পরীক্ষা নিরীক্ষা দিয়েন না। এল্লা করতে আমাকে জান বার হয়ে যায়। ভিডিওটা শেয়ার করে সকলিক জানিয়ে দেন। দোকানে গেলাম।